আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা সকাল থেকে ধৈর্য ধরে বসে আছি, আমি বিশেষ করে আমার সামনে যে শিক্ষার্থীরা আছে যারা আলেম পরীক্ষার্থী, পাশাপাশি এই মাদ্রাসার অন্যান্য যে শিক্ষার্থীরা আছেন, সকলের উদ্দেশ্য বলতে সবাইকে আমরা ভালো আছি। আমাদেরকে আন্তভাবে বসে থাকার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং তোমাদের কাছে আমি কৃতজ্ঞ প্রকাশ করছি। বাকি সময়টা যেটুকু আছে আমরা আরো একটু ধৈর্য ধরে বলবো, এর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তোমাদের সহায় হয়। সম্মানিত সুধী, বাকশিরুল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই আলেম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসা অ্যাডক কমিটির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ রাসেল, মঞ্চে উপবিষ্ট আছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, বরিচল, কুমিল্লা। মঞ্চে উপবিষ্ট আছেন এই মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত প্রধান শিক্ষক এবং শিক্ষক মন্ডলী। এই গ্রামের কৃতি সন্তানদের মধ্য থেকে যারা এই মাদ্রাসার এবং তোমাদের সামনে বাকশিরুল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিল আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ, মঞ্চে উপবিষ্ট আছেন এই মাদ্রাসার উপাধ্যক্ষ মহোদয় এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমার বাকশিরুল উচ্চ বিদ্যালয়ের সাবেক সম্মানিত অভিভাবক সদস্য জনাব শরীফুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট আছেন এই এলাকার কৃতি সন্তান জনাব শফিকুল ইসলাম শফিক ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন জনাব ধানমিয়া ডিলার, মঞ্চে উপবিষ্ট আছেন আমার বাকশিরুল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক এবং এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী, আমার সামনে উপবিষ্ট মিডিয়াবৃন্দ এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুই তিনটা কথা বলবো। আসলে আমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছি, আজকে বিদায় এই শব্দটা সবাই বলে যে বিদায় চির বিদায় না, ক্ষণিকের বিদায়, সেটা না। আমার বিদায়টা এমন একটা বিদায় হবে যে বিদায়ের পর আমার কথা মানুষ স্মরণ করবে। এমন কোন বিদায় আমি নিতে চাই না যে বিদায়ের পর এই বাংলাদেশের মানুষ এবং এই সমাজের মানুষ, আমি যেখানে বসবাস করি ওই সমাজের মানুষ আমার প্রতি ঘৃণা ভরে বলবে লোকটা টাউট ছিল। আমি চাই ওই মানুষ তোমরা হবে যে মানুষের কারণে